পিডব্লিউডি সিআইসি মেম্বার হিসেবে আপনার সেরকম কাজ আমাদের নজরে পড়ছে না। এই বিষয়টা নিয়ে কি বলবেন? নজরে পড়বে না। আপনারা দেখেছেন যে 4 মাস শপথ নেওয়ার পরে আমি 4 মাস আমার সাথে বর্তমান চেয়ারম্যানের সুসম্পর্ক ছিল। যেভাবে কাজ শুরু হয়েছিল মানুষের মনে একটা সাড়া জেগেছিল এবং আমাদের দলের মুখ্যমন্ত্রী এবং পৌর নিগম থেকে কাজের জন্য 1 কোটি টাকা অ্যাওয়ার্ডও দিয়েছিল ভালো কাজের জন্য। তারপরে এই 4 মাস চলে যাওয়ার পরে তারপরে উনি কেন জানি না কোনো এক অজ্ঞাত কারণে উনি এবং আমার পুত্র তারা নিজেদের মতো করে চলতে শুরু করলো। কোনো কাউন্সিলর, কোনো বোর্ড মিটিংয়ে কারোর সাথে কোনো আলোচনা নেই যে কৃষ্ণনগর শহরকে উন্নতি করতে গেলে শহর, রাস্তাঘাট, ড্রেন, খেলাধুলার জায়গা, এই পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যামমুক্ত, এগুলো করতে গেলে কি কি করতে হবে সেগুলো কোনো রকম আলোচনাও নেই। আবার আলোচনা থাকলেও এক আলোচনা হয়, তিনি সেটা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দিয়ে সে নিজের মতো করে যা খুশি তাই করে বেড়ায়, কোনো নিয়মকানুন কিছু মানে না। সেই জন্য আমরা বহু চিঠি করেছি, বহু চিঠি করে জানতে চেয়েছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী কাউন্সিলর বহু চিঠি করেছে, কিন্তু তার কোনো রকম ভ্রুক্ষেপ নেই। যার জন্য আমরা এই নামেই বসে আছি, সব কাউন্সিলররা নামেই কাউন্সিলর, কিন্তু উনি যা করছে তিনি নিজের ইচ্ছা মতোই করছে। দলের কোনো নিয়ম নেই, মানে পৌরসভার কোনো নিয়ম নেই, খেয়াল খুশি মতো যা খুশি তাই করে। যার জন্য মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট দিয়েছিল সেই আশা পরিপূর্ণ হয়নি। যার জন্য আমরা এই লোকসভা ভোটেও অনেক আগে বলে দিয়েছিলাম যেভাবে পৌরসভা চলছে এইভাবে চলতে থাকলে লোকসভা ভোটে আমরা বিপর্যস্ত জায়গায় চলে যাব, হারবো। এটা আমি টাউন হলে রক্তদান শিবিরে, যুবর রক্তদান শিবিরে বলেছিলাম। সেখানে রাজ্যের নেতৃত্ব জয়া দত্ত এবং দেবাংশুবাবু বসেছিলেন, তাদের সামনে আমি মাইকে বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যানের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো ইয়ে নেই, সে নিজের মতো এখনও চলছে। এই বিষয় নিয়ে কি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন কিছু? হ্যাঁ, উচ্চ নেতৃত্ব জানে এবং ডিএম, এসডিও থেকে আরম্ভ করে মানে দলের উচ্চ নেতৃত্বকে চিঠি দিয়ে মেল করে জানিয়েছি। নিশ্চয়ই দল তার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবে। যেদিনকে থেকে আমরা পৌরসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই পৌরসভা দখল করি, কৃষ্ণনগর শহরবাসী আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে কৃষ্ণনগর শহরের উন্নতি করার যে সুযোগ দিয়েছিল সেই সুযোগ অনুযায়ী আমরা শপথ গ্রহণ করি। শপথের পর থেকে আজ পর্যন্ত পৌরসভার আবাসন নিয়ে কার ঘর কে পাচ্ছে বা কিভাবে পেমেন্ট হচ্ছে এইসব নিয়ে আমরা যদি কোনো চিঠি দিয়ে বা মৌখিকভাবে জানতে চাই সেটা আমরা কোনোভাবেই জানতে পারি না। শুধু আবাস যোজনায় নয়, কৃষ্ণনগর শহরের রাস্তাঘাট, ড্রেন, পার্ক, যেগুলো বিভিন্ন সময় আমার বহু চিঠি করা আছে যে কোথায় নোটিশ হয়েছে, কোথায় কিভাবে টেন্ডার হয়েছে জানতে চাইলে তার কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি আমি। শুধু আমি পিডব্লিউতে বসে আছি এইটুকু, শুধু আমার সাথে যারা সিম্বলে জিতেছে কাউন্সিলররা তাদেরকেও সমস্ত কিছু অন্ধকারে রেখে বোর্ড মিটিংয়ে যেগুলো পাস হয় না সেগুলোও তিনি পৌরসভাকে বুড়াঙ্গুল দেখিয়ে পৌর নিগমের যেসব আইন আছে, বিএম অ্যাক্টের যেসব নিয়ম আছে, আইন কানুনকে বুড়াঙ্গুল দেখিয়ে তিনি তার খেয়াল খুশি মতো করে যায়।